কোন বিশ্ব রূপ সেই মহামা সভা মাঝে গিয়া ভট্টাচার্য সর্বপ্রতি বলেন হাসিয়া। পুনঃ মানে কি পরবর্তীতে আবার কি করছেন, বিশ্বরূপ সেই সবার মধ্যে ভট্টাচার্য সবাই গিয়েছেন, গিয়ে হাসিয়া বলতেছেন, তোমরা তো আমারে জিজ্ঞাসা না করিলা, বাপের স্থান এতে আমার শাস্তি করাইলা। তখন বলছেন যে তোমরা আমাকে যে প্রশ্ন করেছো সেটা প্রশ্ন কি করেছো, জিজ্ঞাসা করেছো ঠিক, কিন্তু জিজ্ঞাসা না করিলা, এটা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছো না, আমাকে কি করেছো, বাপের স্থানে বাপের কাছে আমাকে কি করেছো, শাস্তি প্রদান করেছো। জিজ্ঞাসা করিতে যাহা কারলয় মনে, সবে মেলি তাহা জিজ্ঞাসহ আমার স্থানে। হাসি বলে এক ভট্টাচার্য শুনো শিশু, আজি সে পড়িলে তাহা বাঁকানো কিছু। বাঁকানো এ সূত্র বিশ্ব রূপ ভগবান, সবার চিত্তে ব্যাখ্যা হইল প্রমাণ। সবেই বলেন সূত্র ভালো বাঁকা নিলা, প্রভু বলে বান্ডাইলু কিছু না বুঝলা। তো এখন কি করছেন ভট্টাচার্যরা, বিশ্বরূপকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর উনি কি করছেন, উত্তর দিচ্ছেন। বিস্ময় সবার চিত্তে যত বাঁকা নিল সব করিল খণ্ডন, বিস্ময় সবার চিত্তে হইল তখন। যত প্রশ্ন কি করছেন, করছেন ভট্টাচার্যরা করছেন, সব কিছু কি করছেন, খণ্ডন করছেন বিশ্বরূপ। তখন সবাই কি হয়েছে, বিস্ময় হয়ে পড়েছিল, বিস্মিত। এই মতে তিনবার করিয়া খণ্ডন, পুনঃ সেই তিনবার করিলা স্থাপন। তো এরকম কি করছেন, বিশ্বরূপ তিনবার কি করছেন, খণ্ডন করছেন, তার এটা পরবর্তীতে আবার তিনবার স্থাপন করছেন। পরম সুবুদ্ধি করি সবে বাঁকা নিল, বিষ্ণু মায়া মুহে কেহ তত্ত্ব না জানিল। হেন মতে নবদ্বীপে বৈশ্য বিশ্বরূপ, ভক্তি শূন্য লোক দেখি না পায় কৌতুক। এখন কি করছেন, হেন মতে সেরকম কি করছেন, নবদ্বীপে বিশ্বরূপ বসছেন, তো বসার পর ভক্তি শূন্য, তাদের মধ্যে ভক্তি নেই, এরকম কি করছেন, লোক দেখে না পায় কৌতুক, মানে উনি আর কোনো আনন্দ তো পাচ্ছেন না এখানে। ব্যবহার মদে মত্ত সকল সংসার, না করে বৈষ্ণব যশ মঙ্গল বিচার। পুত্রাদির মহোৎসবে করে ধন্য ব্যয়, কৃষ্ণ পূজা কৃষ্ণ ধর্ম কেহ না জানয়। এখন কি বলছেন, যে পুত্রাদির মহোৎসবে করে ধন ব্যয়, যা টাকা পয়সা আছে ধন দৌলত আছে সবকিছু কি করছে, পুত্রাদির মহোৎসবে ব্যয় করতেছে। কৃষ্ণ পূজা কৃষ্ণ ধর্ম কেহ না জানয়, কিভাবে কৃষ্ণ পূজা করতে হয়, কিভাবে কৃষ্ণ যে ধর্ম সেটা পালন করতে হয় তারা কিছু জানে না। যত অধ্যাপক সব তর্ক সেবা কানে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা কিছুই নাই জানে। যত অধ্যাপক সব তর্ক সে বা কানে, সবাই কি জানে, তর্ক জানে, কিন্তু কিভাবে কৃষ্ণ ভক্তি করতে হয় কি এটা কেউ জানে না। যদি বা পড়ায় কেহ ভাগবত গীতা, কেহ না বা কানে ভক্তি করে শুষ্ক চিন্তা। কেউ ভক্তির কথা বলে না, কেউ যদি ভগবত গীতা পড়ায় তো তখন কি হয়, তারা কৃষ্ণ ভক্তির কথা তারা কি করে না, চিন্তা করে না, তারা কি করে, অন্য কিছু চিন্তা করে। এখানে সর্বস্থানে বিশ্বরূপ ঠাকুর বেড়ায়, ভক্তি যুগ না শুনিয়া বড় দুঃখ পায়। তো বিশ্বরূপ কি করছেন, সব স্থানে ঘুরাচ্ছেন, ঘুরে বেড়ায় কি করছেন, দেখতেছেন, আর ভক্তি যুগ না শুনিয়া, কারো কাছে কোনো ভক্তি যুগের কথা না শুনিয়া অনেক কি করছেন, বড় দুঃখ পেয়েছেন। সকলে অদ্বৈত সিংহ পূর্ণ কৃষ্ণ শক্তি, পড়াইয়া বাশিষ্ঠ বাখানে কৃষ্ণ ভক্তি। অদ্বৈতের ব্যাখ্যা বুঝে হেন কোন আছে, বৈষ্ণবের অগ্রগণ্য নদীয়ার মাঝে। চতুর্দিকে বিশ্বরূপ পায় মন দুঃখ, অদ্বৈতের স্থানে সবে পায় প্রেম সুখ। তো এখানে একমাত্র এখানে কে আছে, অদ্বৈত আছেন, যিনি একমাত্র ভক্তির কথা বলেন, আর কেউ ভক্তির কথা বলে না। তো উনি কি করেন, সব জায়গাতে দুঃখ পান, কিন্তু অদ্বৈত ঠাকুরের কাছে গিয়ে সুখ পান, প্রেম সুখ পান। নিরবধি তাকে প্রভু অদ্বৈতের সঙ্গে, বিশ্বরূপ সহিত অদ্বৈত রস রঙ্গে। তখন বলছেন কি সব সময় উনি অদ্বৈত ঠাকুরের সঙ্গে থাকেন। পরম বালক প্রভু গৌরাঙ্গ সুন্দর,
কুটিল কুন্তল বেশ অতি মনোহর। মায়ে বলে বিশ্বম্বর যাও বড় দিয়া, তোমার বাইরে যাটো ডাকিয়ানো গিয়া। তো এখানে বিশ্বরূপ কোথায় থাকতেন? অদ্বৈত আচার্যের গৃহ। এখানে কি করতেন? ভগবানের যে কথা, মানে ভক্তির কথা, ওইগুলা শ্রবণ করতেন। তো সব সময় অদ্বৈত ঠাকুরের সাথে থাকতেন। তো এখন কি করছেন? মায়ে বলে বিশ্বম্বর, মা যে সাথে কি করছেন? যে বলছেন সচিমাতাকে, সচিমাতা বিশ্বম্বরকে বলছেন যে বড় ভাই যে বিশ্বরূপ, উনি কোথায় আছেন? অদ্বৈত আচার্যের গৃহে, ওনাকে ডেকে নিয়ে আসো। মায়ের আদেশে প্রভু দায় বিশ্বম্বর, সত্তরে আইলা যথা অদ্বৈতের গড়। তো মার আদেশে কি করছেন? চৈতন্য প্রভু গেছেন অদ্বৈত ঠাকুরের গৃহে। বসিয়াছে অদ্বৈত বেরিয়া ভক্তগণ, শিবাসাদি করিয়া যতেক মহাজন। তো যারা যারা আছেন অদ্বৈত ঠাকুরের, অদ্বৈত আচার্য এখানে কি করছেন? সবাই চারপাশ বেরিয়া বসেছেন। বিশ্বম্বর বলে ভাই ভাত খাও গিয়া, বিলম্বনা কর বলে হাসিয়া হাসিয়া। তো বিশ্বম্বর এখানে গিয়ে কি বলছেন? ভাই ভাত খাও গিয়া, ভাইকে বলছেন বিশ্বরূপকে, ভাই গিয়ে ভাত খাও, বিলম্ব মানে দেরি করো না। এটা কি বলছেন? হাসিয়া হাসিয়া বলছেন। হরিলস বারচিত্ত প্রভু বিশ্বম্বর, সবে দেখে শিশুরূপ পরম সুন্দর। তো সবার কি হচ্ছে? হরিল সবার চিত্ত প্রভু বিশ্বম্বর। প্রভু বিশ্বম্বর যখন গিয়ে ওখানে পৌঁছেছেন, সবার চিত্ত কি হচ্ছে? প্রভু বিশ্বম্বরের দিকে গেছে। তো যাওয়ার পর কি করছেন? সবাই শিশু রূপ দেখে, পরম সুন্দর যে রূপ, সেটা রূপ দেখে তারা কি হচ্ছে? মোহিত হয়ে পড়েছে। মোহিত হইয়া আছে অদ্বৈত আচার্য, সেই মুখ চায় সব পরিহরি কার্য। পরিহরি কার্য, এখানে কি করছেন? মোহিত হয়ে আছেন, অদ্বৈত আচার্য মোহিত হয়ে আছেন, তাদের যে কার্য সেটা বাদ দিয়ে বিশ্বরূপে ডাকিবার চলে। এই মতো প্রতিদিন মায়ের আদেশে বিশ্বরূপে ডাকিবার চলেতে আইসে। তখন কি বলছেন? যে এই মতো প্রত্যেকটা দিন কি করেন? বিশ্বম্বর যান বিশ্বরূপকে ডাকার জন্য। চিন্তয়ে অদ্বৈত চিত্তে দেখি বিশ্বম্বর, মোর চিত্ত হরে শিশু পরম সুন্দর। মোর চিত্ত হরিতে কি পারে অন্যজন, এই বা মহার প্রভু মোহে মোর মন। সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্বর, চিন্তিতে অদ্বৈত যার চলে যায় গড়। নিরবধি বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে, চারিয়া সংসার সুখ গুঙ্গায়ন রঙে। এখন কি বলছেন? এখানে এই যে অদ্বৈত ঠাকুর, উনি দেখছেন বিশ্বম্বরের রূপ দেখে উনি কি করছেন? উনি আমার প্রভু, এরকম চিন্তা করছেন। তারপর কি হচ্ছে? যে নিরবধি বিশ্বরূপ অদ্বৈতের সঙ্গে ছাড়িয়া সংসার সুখ, সংসার সুখ কি করছেন? ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে কার সাথে আছেন? অদ্বৈত আচার্যের সাথে। বিশ্বরূপ কথা আদি খণ্ডতে বিস্তার, অনন্ত চরিত্র নিত্য আনন্দে কলে বর। এখন বলছেন যে বিশ্বরূপের যে কথা আছে সেগুলা আদি খণ্ডতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ঈশ্বরেরও ইচ্ছা সব ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিল কত দিনে। তো কতদিন পর কি হয়েছে? বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেছেন। জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য, চলিলা অনন্ত পথে বৈষ্ণব অগ্রগণ্য। করিদণ্ড গ্রহণ চলিলা বিশ্বরূপ, নিরবধি আয়ের ভিতরে সুখে বুক। দেখেন কি বলছেন? যে কয়েকদিন পরে বিশ্বরূপ কি করেছেন? সন্ন্যাস নিয়েছেন। তো সন্ন্যাস নেওয়ার পর কি হলো? যে উনি দণ্ড গ্রহণ করে চলছেন। আর নিরবধি আয় মানে হচ্ছে সচিমাতা, সচিমাতা কি করছেন? নিরবধি সবসময় ভিতরে সুখে বুক, মানে ভিতরে কি এখানে উনার দুঃখ পাচ্ছেন যে ছেলে চলে যাচ্ছে সন্ন্যাস নিয়ে। মনে মনে গণে আই হইয়া সুস্থির, অদ্বৈত সে মূল পুত্র করিলা বাহির। তো মনে মনে কি করছেন? সচিমাতা চিন্তা করছেন যে একমাত্র অদ্বৈত আচার্য কি করছে? আমার পুত্রকে ঘর থেকে বার করেছে, সন্ন্যাস দিয়েছে। তথাপিও আই বৈষ্ণব অপরাধ ভয়ে, কিছু না বলয়ে মনে মহা দুঃখ পায়ে। তো বৈষ্ণব অপরাধের কথা চিন্তা করে উনি কিছু বলছেন না, না বলেও মনে মনে দুঃখ পাচ্ছেন যে আমার ছেলেটাকে কি করেছেন? সন্ন্যাস দিয়ে বাইরে দিয়ে, মানে ঘর থেকে গৃহ ছাড়া করে দিয়েছেন, ত্যাগই করে দিয়েছেন গৃহ।
বিশ্বম্বর দেখি সব পাশরিলা দুঃখ, প্রভু মায়ের বড় বারায়ণ সুখ। দৈবে কত দিনে প্রভু করিলা প্রকাশ, নিরবধি অদ্বৈতের সংহতি বিলাস। তো এখন কি করছেন যে বিশ্বম্বর চৈতন্য মহাপ্রভু কি করছেন, পরক্ষণে মায়ের সুখ বাড়িয়েছিলেন, বাড়ানোর পর দৈবে কতদিন পরে কি হচ্ছে, উনিও প্রভুও করিলা প্রকাশ। কি প্রকাশ করেছেন, নিরবধি অদ্বৈতের সংহতি বিলাস। তো উনিও আবার কি করছেন, চৈতন্য মহাপ্রভু উনিও অদ্বৈত আচার্যের সাথে কি করছেন, ঘুরছেন, সব সময় থাকছেন। চারিয়া সংসার সুখ প্রভু বিশ্বম্বর, লক্ষ্মী পরিহরি তাকে অদ্বৈতের ঘর। তো এখন কি বলছেন যে চৈতন্য মহাপ্রভু উনিও আস্তে আস্তে কতদিন পরে কি করছেন, উনিও নিজের সংসার, নিজের যে স্ত্রী লক্ষ্মী পরিহরি মানে লক্ষ্মী দেবী, ওনাকে কি করছেন ছেড়ে, লক্ষ্মীপ্রিয়া, তো ওনাকে ছেড়ে কি করছেন, অদ্বৈত ঠাকুরের ঘরে গিয়ে উনিও থাকতেন সব সময়। না রহে গৃহেতে পুত্র, হেন দেখি আই, এহ পুত্র নীলামুর আচার্য গোসাই। তখন সচিমাতা বলতেছেন, এক পুত্র নিয়ে গেছেন আগে, নিয়ে সন্ন্যাস মানে গৃহত্যাগী বানাইছেন, আবার এখন কি করছেন, আমার আরেক যে পুত্র আছে বিশ্বম্বর, ওকেও কি করেছ হেন গোসাই মানে অদ্বৈত ঠাকুর কি করছেন, এই ছেলেকেও নিয়ে গেছেন। সেই দুঃখে সবে এই বলিলেন আই, কে বলে অদ্বৈত, দ্বৈত এ বড় গোসাই। তো এই কথা কি বলছেন, যে অপরাধটা কোথায় হয়েছে দেখেন, এখানে বর্ণনা করছেন, এহ পুত্র নীলামুর আচার্য গোসাই, সেই দুঃখে সবে এই বলিলেন আই। সেই দুঃখে একজন পুত্র নিচ্ছেন, পরে আরেকজন পুত্র নিচ্ছেন,